বিশ্বাস করা কঠিন, কিন্তু আমরা সেশন 6 এ রয়েছি এবং এটাই চূড়ান্ত সেশন। কিন্তু জানো তো লিজা, আমাকে বলতেই হবে যে তোমার সাথে এটা করাটা আমি উপভোগ করছি। বেশ, ধন্যবাদ। এটা সত্যিই একটি সুখ, আমি সমাদৃত। এবং আমরা এটা শিরোনাম দিয়েছি পুনরায় শুরু করুন, তাই না? এবং কেন আমরা সেটা করেছি? কারণ আমাদের প্রত্যেকজনের একটি নব সূচনার প্রয়োজন আছে, কি ঠিক তো? হ্যাঁ, জানেন তো, আমার তো এটাও মনে হয় অনেক বিবাহগুলিরই প্রায় একটি নূতন জন্মের প্রয়োজন, মানে তাদের পুনরায় জন্মানোর প্রয়োজন আছে, তাদের একটি নবসূচনা প্রয়োজন, তাদের কেবলমাত্র স্লেটটিকে পরিষ্কার করে মুছে ফেলা এবং কেনটাকে স্মরণ রাখা প্রয়োজন। এবং তাই আমরা আসলে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে নিয়ে যেতে চলেছি। কিন্তু আমরা আদি পুস্তক 1:27-28 পদে দ্য মেসেজ শব্দান্তরটি পাঠ করব। তাই ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, তিনি তাদের মধ্যে ঈশ্বরের স্বভাব প্রতিফলিত করে ঈশ্বর সদৃশ্য করে সৃষ্টি করেছিলেন। তিনি তাদেরকে পুরুষ ও নারী করে নির্মাণ করেছিলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন, বৃদ্ধি পাও, প্রজনন করো, পৃথিবী পরিপূর্ণ করো, দায়িত্ব গ্রহণ করো, সাগরের মৎস্য, আকাশের পক্ষী, পৃথিবীর উপর যারা চলাফেরা করে সেই সমস্ত জীবন্ত প্রাণীর উপর কর্তৃত্ব করো। আদি পুস্তক 1:27-28 দ্য মেসেজ। ঈশ্বর যা কিছু নির্মাণ করেছিলেন তার উপর দৃষ্টিপাত করলেন। ইহা খুব উত্তম ছিল, খুবই উত্তম ছিল। এবং গতকাল রাতে আমি যখন ইহা পাঠ করলাম, যখন আমরা এই অধ্যায়টি প্রস্তুত করছিলাম, আমার শুধু এটা বলতে ইচ্ছা করছিল, জানেন তো, ঈশ্বর প্রত্যেকজনের দিকে তাকাচ্ছেন এবং বলছেন, ইহা খুব উত্তম, ইহা খুবই উত্তম। আপনার জীবনে যা আছে, আপনার মধ্যে যা বপন করা হয়েছে এবং যে ক্ষমতা রয়েছে তা উত্তম। এবং আপনি বলতে পারেন, না না, আসলে আমাদের যা ছিল তা মন্দ, আমাদের যা ছিল তা মন্দ। কিন্তু মানে তিনি ইতিমধ্যেই আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে এক একটি সতী, সুন্দর, গৌরবান্বিত ভার্যারূপে স্থাপন করতে চলেছেন। 21:5 যেখানে তিনি বলেন, দেখো আমি সকলেই নূতন করিতেছি। তিনি বলেন না যে আমি তোমার পুরনোগুলি সংস্কার করছি, তিনি বলেন আমি সকলেই নূতন করিতেছি। সুতরাং ঈশ্বর আপনাকে নতুন প্রেম দিতে পারেন, তিনি আপনাকে নতুন স্বপ্ন দিতে পারেন, তিনি আপনাকে নতুন বিশ্বাস দিতে পারেন, তিনি আপনাকে নতুন আশা দিতে পারেন, তিনি আপনাকে নতুন ভোজ দিতে পারেন, তিনি আপনাকে নতুন সহভাগিতা দিতে পারেন, তিনি আপনাকে একটি নতুন যৌন জীবন দিতে পারেন। তাকে দিয়ে আপনার যা কিছু নতুন করিয়ে নেবার দরকার তিনি আপনার জন্য সেটাই করতে পারেন। এবং ইহা প্রকৃতই শুরু হয় আমরা যা বলি তার দ্বারা। কারণ আপনি যদি ইহা দেখেন, এবং যতবারই আমি ইহা পড়ি আমি এ বিষয়ে ভীত হই। আদি পুস্তক 11 অধ্যায় আপনি যখন একদল ভক্তিহীন পুরুষ ও নারীকে দেখেন যারা একত্রে আসে, আমার মনে হয় শুধু পুরুষেরাই ছিল, সম্ভবত সঠিক, একদল ভক্তিহীন পুরুষ একত্র হলো এবং তারা বলল, আমরা নির্মাণ করতে চলেছি, আমরা অসম্ভব কিছু করতে চলেছি, আমরা গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করতে চলেছি, ঠিক তো? এবং আমরা নিজেদের নাম বিখ্যাত করব, আমরা ওপরে যাব, আমরা বেরিয়ে যাব না, একদম ঠিক। এবং সদাপ্রভু নেমে এলেন এবং তিনি সেটিকে দেখলেন এবং ঈশ্বর যা বললেন সেটা আমাকে ভীত করে। সদাপ্রভু কহিলেন, দেখো তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কর্মে প্রবৃত্ত হইল। এবং কিছুই, এখন ঈশ্বর এই কথা বলছেন, ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। এখন এটা শুনুন, এখন অসম্ভব হবে না। কেন? তারা এক ছিল এবং তাদের একটি ভাষা ছিল। এখন আমরা যখন একসাথে যুক্ত হই, যখন ঈশ্বর আমাদেরকে যুক্ত করেন, আমরা এক দেহ হই। সুতরাং যেটা ঘটে যখন আমরা, এখন এরা অবাধ্য মানুষ, এরা ভক্তিহীন মানুষ, যাদের সেই আত্মা নেই। সুতরাং যখন আমরা যারা এক দেহ এবং যখন এক ভাষায় কথা বলা শুরু করি, তখন কি ঘটে? ঈশ্বর বলেন তাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। সুতরাং আমাদের যা সিদ্ধান্ত নিতে হবে তা হলো, আমরা কি জগতের ভাষায় কথা বলবো নাকি আমরা স্বর্গের ইচ্ছাকে বলবো। জগৎ বলে বিচ্ছেদ, স্বর্গ বলে মিলন। জগৎ বলে প্রতিহিংসা, স্বর্গ বলে ক্ষমা। জগৎ বলে আমি তোমার দাস হব না, স্বর্গ বলে আমি তোমার সেবক হব। স্বর্গ বলে আমি মুক্তভাবে দিই। জগৎ বলে আমি তোমার দুর্বলতাকে ঘৃণা করি। স্বর্গ বলে আমি তোমার ক্ষমতাকে দেখি এবং আমার প্রেম ইহাকে আচ্ছাদিত করে। জগৎ বলে তুমি আমার প্রয়োজন মেটাও না। স্বর্গ বলে আমি তোমারটা মেটাতে চাই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সবকিছুকে যেভাবে দেখি তার ধরনটি পাল্টাতে হবে, কারণ আমরা দেখতে পারি যে ঈশ্বরের সব প্রতিজ্ঞাগুলি স্বর্গের উদ্দেশ্যসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আমাদেরকে এক করবেন, তিনি এর শেষে গৌরবান্বিত হবেন এবং এই সব কিছুর পর যিশুর প্রার্থনার উত্তর মিলবে এবং জগৎ তাকে একে অপরের প্রতি আমাদের প্রেমের কারণে দেখতে পাবে। জন 17:20-23 আমি ইহা দ্য মেসেজ সংস্করণ থেকে পড়ব। ইহা বলে, ইনি যিশু এবং তিনি একটি সচেতন সিদ্ধান্ত নেন। অন্তিম ভোজ, মনুষ্য পুত্ররূপে তার শিষ্যদের সাথে কাটানো শেষ রাত। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি প্রকৃতপক্ষে সকলের সামনে প্রার্থনা করব যাতে তারা জানতে পারে যে আমার জন্য কোনটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি কেবল
এদের জন্য প্রার্থনা করছি না। এবং তিনি সেই 12 জন শিষ্যের বিষয়ে বলছিলেন, তাদের জন্য করছি যারা এদের কারণে আমাকে বিশ্বাস করবে। তার অর্থ প্রকৃতপক্ষে যিশু আমাদের জন্য প্রার্থনা করছিলেন এবং আমার বিষয়ে এদের সাক্ষ্যের কারণে। এবং যখনই আমি সেটা চিন্তা করি, আমি ভাবি আমার জন্য কে বিশ্বাস করেছে, আমার কারণে কে বিশ্বাস করেছে। তিনি বলেছেন তাদের সকলের লক্ষ্য এক মন ও এক হৃদয় হয়ে ওঠা, ঠিক যেমন পিতা তুমি আমাতে এবং আমি তোমাতে আছি, তাই তারাও যেন আমাদের সাথে এক মন ও হৃদয় হতে পারে। তারপরে জগৎ বিশ্বাস করবে যে সত্যি তুমি আমাকে প্রেরণ করেছো, যা তুমি আমাকে দিয়েছিলে সেই একই গৌরব আমিও এদেরকে দিয়েছি, যাতে তারা আমাদের মতো এক হয়, আমি তাদের মধ্যে এবং তুমি আমাতে। তারপর তারা এক একত্রীকরণে পরিপক্ক হবে এবং এই ঈশ্বরহীন জগৎকে প্রমাণ দেবে যে তুমি আমাকে প্রেরণ করেছো এবং আমাকে যেভাবে প্রেম করেছো তাদেরকেও ঠিক সেইভাবেই প্রেম করেছো। যতক্ষণ বিভাজন থাকবে ততক্ষণ এর কোনো প্রমাণ থাকবে না যে ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করেছিলেন, কারণ তিনি জগৎকে প্রেম করেছিলেন। এবং আমাদের বুঝতে হবে যে আমাদের দুজনের মধ্যকার আমাদের প্রেম জগতের নিকট ঈশ্বরের প্রেম ঘোষণা করে। ইহা বলে যে তিনি তাদের প্রেম করেন এবং আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের সামর্থ্য দেখতে পাবো না। আমি আপনাদের বিষয়ে জানি না, কিন্তু আমি নই, আমি যা দেখেছি তা নিয়ে সন্তুষ্ট নই। বেশ, আমি একজন বক্তা হবার জন্য একজন খ্রিস্ট বিশ্বাসী হইনি, আমি যা দেখেছি তা নিয়ে সন্তুষ্ট নই। এবং জন এবং আমার উভয়েরই আমরা যা দেখেছি তার চেয়ে অনেক বেশি কিছু আমাদেরকে এক করা। সুতরাং আমরা একাঙ্গ, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এক হয়ে চলেছি? এবং ইহা প্রকাশিত হয় শেষ পর্যন্ত আমরা কি বলি, কি বিশ্বাস করি, কি প্রার্থনা করি, তাতেই প্রকাশ পায়। এবং সুতরাং শত্রু যেটা ভয় পায় তা হলো যখন একজন স্বামী ও স্ত্রী এক হয়ে কথা বলা শুরু করে, যখন আমরা স্বর্গের ভাষাতে কথা বলা শুরু করি। সেই প্রত্যেকটি ক্ষেত্রে লিজা ও আমি যখনই একমত হয়েছি, যখন আমরা একমত হয়ে একত্রে এসেছি, ইহা বিকশিত হয়েছে এবং আমরা অলৌকিক কাজ দেখেছি। যখনই আমরা যে কোনো ক্ষেত্রে আমরা বিভক্ত হয়েছি, সেখানেই কেবল সংগ্রাম আর সংগ্রাম হয়েছে এবং আমরা সেসব ক্ষেত্রে ফলবন্ততা দেখিনি। সুতরাং শত্রুর লক্ষ্য হলো আমাদের বিভক্ত করে দেওয়া। আপনাদের বিবাহে শত্রুর লক্ষ্য হলো আপনাদের বিভক্ত করে দেওয়া। সেটা হলে আপনারা এক হয়ে কথা বলছেন না, আপনারা সেই ফলবন্ততা, সেই কর্তৃত্ব দেখবেন না যা আপনার থাকুক বলে ঈশ্বর চান। এবং তাই প্রকৃত লড়াইটা হচ্ছে এক হয়ে থাকা, এক হয়ে চলা, এক হয়ে কথা বলা। এবং জানেন আমরা সেটা প্রথমে বুঝিনি, কারণ জানেন আমি চাইতাম জন আমার মতো চিন্তা করুক এবং তিনি চাইতেন যে আমি তার মতো করে চিন্তা করি। কিন্তু আমরা ইতিমধ্যেই শুরুতেই বলেছিলাম অনুরূপের অর্থ একতা নয়, ভিন্নতার অর্থ একতা। এবং সেই জন্য কিভাবে একে অপরকে উত্তম রূপে প্রেম করতে হয় এবং একে অপরের সামর্থ্যকে গড়ে তুলতে হয় তা আমাদেরকে রপ্ত করতে হয়েছিল। আপনি দেখবেন জন আসলে ইহা আমার প্রতি খুব ভালোভাবে করেছিলেন। যখন আমরা সদ্য বিবাহিত হয়েছিলাম আমি শুধুমাত্র যে জিনিসটি বিবাহে নিয়ে এসেছিলাম তা হলো তামাটে বর্ণ ও সেক্স প্যাক। আমি হলুদ বর্ণের ছিলাম, বিয়ারের ছিলাম না। আমি হলুদ বর্ণের ছিলাম, আমি পেশিবহুল ছিলাম, এইটুকুই। এবং আমি সুদর্শনা ছিলাম, কিন্তু কিভাবে উত্তম কার্য করতে হয় তা জানতাম না, কিভাবে রান্না করতে হয় তা জানতাম না, কিভাবে একজন মা হতে হয় তা জানতাম না, কোনো কিছু কিভাবে করতে হয় তা জানতাম না। কিন্তু জন বলেছিলেন, বাহ, কি জানো তো, ও জ্ঞানী, আমি বাজি ধরতে পারি, আমি বাজি ধরে বলতে পারি ও অর্থ সম্পর্কীয় ব্যাপারগুলি দারুণভাবে পরিচালনা করতে পারবে। আমি বাজি ধরে বলতে পারি ও ঈশ্বর ভয়কারিণী হবে। আমি বাজি ধরে বলতে পারি ও ওর জীবনকে উন্মুক্ত করবে। এবং আমি বলতাম 1 মিনিট অপেক্ষা করো। আমার কোনো ধারণাই ছিল না যে আমি এইগুলির কোনো একটি করব বলে। কিন্তু এই মানুষটি যে একটি ফাঁকা খোলককে বিবাহ করেছেন সেটা সে বোঝবার আগে আমি ঈশ্বরের বাক্যের মধ্যে যাব এবং প্রেম আমার উপর কি ঘোষণা করছে ঈশ্বরের বাক্যকে সেটি সৃষ্টি করতে আরম্ভ করতে দেব। আপনি কি জানেন যে ঈশ্বর এক অপূর্ব সুন্দরভাবে আমাদের প্রতি ও প্রত্যেকের প্রতি প্রেম ঘোষণা করছেন। আমার প্রকৃতই মনে হয় জগৎ যতই অন্ধকারময় হয়ে গেছে, আমাদের বলতে হবে তারা কেন বিবাহকে আক্রমণ করছে। আপনি যার দ্বারা ভীত নন তাকে আক্রমণ করেন না। তাই শত্রু বিবাহের সংজ্ঞাকে আক্রমণ করছে, কারণ সে বোঝে যে বিবাহের শক্তি পরম্পরার শক্তিকে সৃষ্টি করে, যা ঈশ্বরের সাথে সম্পর্কের শক্তিকে সৃষ্টি করে। সুতরাং আমি যেভাবে জনের সাথে কথা বলতাম সেটাকে পাল্টাতে হয়েছিল। তিনি আমাকে গড়ে তুললেন, কিন্তু আমি প্রকৃতপক্ষে তাকে ছিন্ন করতাম। আমি এই রকম ভাবতাম তিনি ভ্রমণ করছেন, লোকেরা হাততালি দিচ্ছে, জানেন, তারা তার বইগুলি কিনছে,
যখন তিনি বাড়ি আসেন তার ডায়পার বদলানোর দরকার, তার আঙ্গুলের নখের নিচে কিছু দাগ পাওয়ার দরকার, তার মুদিখানায় যাওয়ার প্রয়োজন, তার একজন প্রকৃত মানুষ হওয়া দরকার এবং বাস্তব জগৎটা কেমন তা তার বোঝা দরকার। না, হ্যাঁ, এইসব জিনিসগুলি গুরুত্বপূর্ণ, তাকে সাহায্য করবার প্রয়োজন ছিল, কিন্তু সত্যটি হলো অন্যেরা কি বলতো তা তিনি পরোয়া করতেন না। কে রাস্তাতে তার জন্য হাততালি দিচ্ছে তা তিনি পরোয়া করতেন না। তিনি যখন বাড়ি ফিরতেন তখন আমি তাকে কি বলবো তা তিনি জানতে চাইতেন এবং আমি সমর্থন করা বন্ধ করেছিলাম, আমি উৎসব করা বন্ধ করেছিলাম। আমি ভেবেছিলাম কেন তিনি নিজের বিষয়ে এত কথা বলছেন। বেশ, লোকেরা তাদের বিষয়ে কথা বলবে আপনি যদি তাদের বিষয়ে কথা না বলেন। সুতরাং আপনি যদি তাদের বিষয়ে যথেষ্ট কথা বলেন তবে তারা তাদের বিষয়ে কথা বলবে না। তারা বলে আমার দরকার হয় না, আমি আমার বিষয়ে কথা বলি না, আমার স্ত্রী আমার হয়ে আমার বিষয়ে কথা বলছে। কিন্তু এটা আমাদের দুজনের জন্যই একটি সমস্যা ছিল, কারণ জানেন তো আমি শুধু বলছি তুমি চমৎকার, তুমি সুন্দর, তুমি জ্ঞানী, অথবা তুমি আমার কাছে সেক্সের প্রয়োজনে আসতে এবং আমি বলতাম তখন তুমি কোথায় ছিলে যখন এবং তাই তিনি বলছিলেন না যে আমি সুপুরুষ, আমি তার রাজপুত্র, এবং তিনি যা করছিলেন তা হলো তিনি আমার জন্য দারুণ খাবার প্রস্তুত করছিলেন এবং তিনি বলছিলেন এই যে, এবং কার্পেট তোলা, টাইলস বসানো, বাড়ি রং করা। আমি ভেবেছিলাম যে তিনি বলছিলেন আমি তোমায় ভালোবাসি, এবং আমি সেইগুলি বুঝতে পারছিলাম না, কারণ প্রেমের ভাষাগুলি প্রেমেরই ভাষা হয়। মানে আমি যদি আপনার সাথে আরবিতে কথা বলি এবং আপনি কেবল ইংরেজি বলেন, তাহলে আন্দাজ করুন আমি যা বলছি আপনি তার একটাও বুঝতে পারবেন না। কিন্তু আমি যদি ইংরেজিতে বলি তাহলে আমি কি বলছি তা আপনি ধরতে পারবেন। বেশ, আমার প্রেমের ভাষা যদি সমর্থন সূচক বাক্য হয় এবং আমার সাথে আপনার কথা সেবার কার্য হয়। 5টি প্রেমের ভাষা রয়েছে এবং ইহা গ্যারি চ্যাপম্যানের বই থেকে নেওয়া। আমরা কেবল বরদানকে বাদ দিয়েছি, কারণ আমাদের কারো জন্যই সেটা বৃহৎ একটা বিষয় নয়। বরদান, সেবার কর্ম, গুণবত্তা, সময়, সমর্থন সূচক বাক্য এবং শারীরিক স্পর্শ। সুতরাং আমার সমর্থন সূচক বাক্য এবং শারীরিক স্পর্শ, যদি তিনি আমার সাথে সেই ভাষায় কথা না বলেন তবে আমি তোমায় ভালোবাসি, আমি এই বার্তাটি বুঝছি না। সুতরাং আমাকে ইচ্ছা করে ইহা বলতে হয়েছিল এবং প্রথম দিকে ইহা সত্যি বেমানান মনে হয়েছিল। যেমন আমি বলতাম হ্যাঁ তোমায় বেশ সুন্দর দেখাচ্ছে, এবং তুমি বলতে তুমি এটা বলছো কারণ তুমি এটা জানো যে আমি চাই তুমি এটা বলো, এবং আমি বলতাম সেটা একেবারেই সঠিক, মানে সেটা আমি মনে করি যে তোমার এটা শোনা উচিত নয়, কিন্তু ঠিক আছে তবুও আমি সেটা করব। হ্যাঁ তোমায় বেশ সুন্দর দেখাচ্ছে, এবং তারপর আমি আসলে এটা নিয়ে খুব মজা করা শুরু করেছিলাম। আমি আরো সঠিক অনুভব করা শুরু করেছিলাম, কারণ আমি দেখেছিলাম যে ইহা তাকে কতটা খুশি করেছিল, এবং আমি বলেছিলাম বাহ, টাইলস বসানোর চাইতে এতে অনেক কম পরিশ্রম হয়। এটা আসলে খুবই সহজ। সেটা সত্যি, হ্যাঁ আমি তাই বলেছিলাম হ্যাঁ তুমি না, এবং তাই এরপর আমি আমার ছেলেদের সামনেই এটা করা শুরু করেছিলাম। আমি এইরকম শুরু করেছিলাম টেবিলে যেমন এমন কথা বলা যা তাকে অস্বস্তিতে ফেলে দেবে। বলা হচ্ছে, মানে আমি বলতাম আচ্ছা বেশ, আমি তোমার জন্য কি করতে পারি। সুতরাং মানে এইগুলি আপনাকে করতে হবে, এবং মানে আমি তোমার জন্য সবকিছু করব। যখন আমরা সেটা করেছিলাম দুটি বিষয় অর্জিত হয়েছিল। প্রথমত, আমার স্বামী একজন চমৎকার মানুষ। দ্বিতীয়ত, তিনি অনেক ভ্রমণ করেন, যার অর্থ তিনি আমার থেকে অনেক দূরে থাকেন, এবং যদি আমি আমার স্বামীর প্রতি স্বীকারোক্তি সূচক বাক্য বলা বন্ধ করে দিই এবং তাকে না বলি যে তিনি আমার কাছে আকাঙ্ক্ষিত, তাহলে তিনি কোনো সময় পথে থাকতে পারেন এবং একটি দুর্বল সময়ে কিছু মহিলা তার হোটেলের দরজায় টোকা দিতে পারে এবং আমি তাকে আক্রমণের মুখে ঠেলে দিতে পারি। যদি একজন মহিলা আমার দরজায় টোকা দেয় এবং বলে আপনি একজন আকর্ষণীয় বলিষ্ঠ পুরুষ, আমি বলবো হ্যাঁ আমি জানি, আমার স্ত্রী সবসময় আমাকে বলেন, এবং দরজা বন্ধ করে দেব। তিনি বলেন আপনার থেকে সেটা আমার শোনার দরকার নেই, কারণ আমি বাড়িতেই তা শুনি। এবং তাই জানেন তো, আমরা যখন একে অপরকে উত্তম রূপে প্রেম করি তখন একে অপরকে সুরক্ষা করি। এছাড়াও আমার ছেলেদের সামনে আমার স্বামীর প্রশংসা করবার দ্বারা আমি আশা করি যে তাদের প্রতি কিরূপ আচরণ হওয়া উচিত সেটার একটি আদর্শ স্থাপন করছি। আমি আমার ছেলেদের জন্য এমন স্ত্রীদের চাই যারা মনে করে যে তারাই হলো পৃথিবীর সবচাইতে চমৎকার পুরুষ, এবং তারা একেবারেই তারাও মনে করে যে তাদের স্ত্রীরা এবং তাই আমাদের মনে হয়েছিল আমরা রক্ষা করছিলাম, আমরা নির্মাণ করছিলাম, আমরা শক্তিযুক্ত করছিলাম, আমরা দৃষ্টান্ত স্থাপন করছিলাম। এবং তাই এটা শুধু এরকম নয় ও জানো তো এটা খুব ছোট বোকা বোকা ব্যাপার না, ইহা আসলে আমার স্বামীর কাছে একটি বড় বিষয় ছিল, এবং যেহেতু এটা আমার কাছে অতটা বড় ব্যাপার ছিল না তাই আমি ভেবেছিলাম এটা বোকার মতো ব্যাপার। এবং জানেন তো, জন এবং আমরা খুব ভিন্ন প্রকৃতির মানুষ।
আমরা খুব 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 ভিন্ন প্রকৃতির মানুষ এবং জন খুব কালো ও সাদা, এবং আমাকে সত্যি কথাটা বলতেই হবে যে আমি সেটা পছন্দ করি। কোনো বিষয়ে তার দৃষ্টিভঙ্গিকে আমি কখনোই সন্দেহ করিনি। আমাকে এটা নিয়ে ভাবতেও হয় না জন এই বিষয়টি নিয়ে কোথায় পৌঁছাবেন। আমি জানি তিনি এই বিষয়ে কোথায় পৌঁছাবেন, কারণ তিনি বেশ সঙ্গতিপূর্ণ। কিন্তু আমি ধূসর নই, আমি তার জগতের রঙিন পেন্সিল। আমি আসি, তিনি রেখা অঙ্কন করেন এবং আমি বলি, প্রিয়, এটা খুব পরিষ্কার, কিন্তু কি জানো তো, এটা খুব একঘেয়ে। সুতরাং আমাদেরকে এখানে কিছু বেগুনি রং দিতে হবে। আপনি কি জন ও লিজা বিভিয়ারের থেকে আরও শক্তিশালী শিক্ষা পেতে চান? আপনি যদি এমন কাউকে চেনেন যিনি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা চান, তবে cloudlibrary.org-তে যান। আপনার ভাষা নির্বাচিত করুন, আপনার সামগ্রী বৃহৎ লাইব্রেরি থেকে নির্বাচিত করুন। ই-বুক, সম্পূর্ণ শিক্ষামালা, ভিডিও ও অডিও বার্তাসমূহ আপডেট পেতে এবং সম্পূর্ণ নতুন সামগ্রীসমূহ পেতে রেজিস্টার করুন। cloudlibrary.org-তে আরও বেশি জানুন। হ্যাঁ, পুরুষ কাঠামো নিয়ে আসবে, সে তার গৃহকে রক্ষা করবে, সে বাইরের সামর্থ্য আনবে, সে সেই ক্ষমতাকে প্রসারিত করবে, কিন্তু তারপর স্ত্রী সে আনবে। পুরুষেরা কাঠামো আনবে যেটা বইয়ের লাইনগুলিকে রং করার মতো, এবং স্ত্রীরা এমন কিছু আনবে যাকে পুষ্টি সাধন বলা হয়। পুষ্টি সাধন ব্যতিরেকে কাঠামো মৃত, এবং কাঠামো বিনা পুষ্টি সাধন বৃদ্ধি পেতে পারে না। জানেন তো, আমাদের ছেলেরা যখন ছোট ছিল আমরা লেগসে অনেক অর্থ বিনিয়োগ করেছিলাম, কারণ আমরা প্রিয় দাদু ঠাকুমা হতে চেয়েছিলাম, এবং আমরা চেয়েছিলাম আশার ও সোফি আমাদের বাড়িতে আসুন ও বলুন লেগস, আরে বাহ। আর তাই যখন আমার ছেলেরা ছোট ছিল তারা লেগস তৈরি করত, তারা স্তম্ভ নির্মাণ করত, তারা যা ধ্বংস করতে পারে সেসব জিনিস বানাতো, তারা গাড়ি নিত। এবং যখন জন কোনো একটা ভ্রমণ থেকে বাড়ি ফিরতেন, তিনি অরল্যান্ডো বিমানবন্দর থেকে ফোন করতেন এবং বলতেন আমি বাড়ি ফেরার পথে, এবং তিনি আসলে যেটি বলছিলেন তা হলো, প্রিয়তমা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার সময় সম্পর্কে কোনো ধারণা নেই। আমি জানি বাচ্চারা অর্ধ পোশাকে ছুটাছুটি করছে, আমি জানি তুমি এখনো স্নান করনি, এবং আমি সেই সামনের দরজাতে আঘাত করার আগে তোমার হাতে 45 মিনিট সময় আছে, সুতরাং এটাই তোমার উল্টো গণনা। এবং তাই আমি বলতাম, ওহ বাবা বাড়ির পথে, এবং তাই আমি ফোন রাখতাম। বাচ্চারা চারিদিকে ছোটাছুটি করত, এবং আমি যাতে স্বাস্থ্যের পক্ষে হুমকি না হই তার চেষ্টা করতাম, এবং তারপর বলতাম ঠিক আছে। এবং ছেলেরা সবসময় কিছু বানাতে বা রং করতে বা কিছু একটা করতে চাইতো, তাই তারা তাদের বাবার জন্য লেগস স্তম্ভ তৈরি করত। তারা বলতো ও বাবা, এবং তিনি ভেতরে আসতেন এবং এই স্তম্ভগুলি দেখতেন, এবং তারপর তাদের, এবং আমার ছেলে না হওয়া পর্যন্ত আমি এটি বুঝিনি। কিন্তু কাউকে জিততে হবে এবং কাউকে হারতে হবে। আমি মনে করি না সেটা সঠিক, কিন্তু মেয়েরা মনে করে প্রত্যেকেরই যেটা উচিত। কিন্তু তারপর তিনি বলতেন, বেশ, এটা সবচাইতে উচ্চ স্তম্ভ, তার জন্য এটা পুরস্কার পায়। এবং তারপর ছেলেরা একটা গাড়িকে হাতে ধরতো, পেছনে ধরে ওই স্তম্ভটিকে ভেঙে ফেলতো। এটা ছিল বড় কিছু নির্মাণ করা এবং তারপর একটি বড় ধ্বংস সাধন। এবং একবারই আমাকে আমার বন্ধুর মেয়েকে রাখতে দেওয়া হয়েছিল, এবং সে এসেছিল, সে স্তম্ভ বানায়নি, সে ঘর তৈরি করেছিল। সে মেঝেতে লেগসটাকে রেখেছিল, সে বিছানাকে বার করে দিয়েছিল, সে টেবিলগুলিকে বার করে দিয়েছিল, সে চেয়ারগুলোকে বার করে দিয়েছিল, সে মানুষদেরও বার করে দিয়েছিল। এবং ছেলেরা মানুষবিহীন গাড়ি চালানোর ব্যাপারে বেশ পটু ছিল। ওদের ভাবটা এমন ছিল এই গাড়িগুলিতে মানুষ থাকার দরকার নেই। হ্যাঁ, এবং কখনোই কোনো মেয়ে পুতুল নিয়ে খেলা হয়নি। মেয়ে পুতুলগুলির ব্যাপারটা এমন ছিল, আমাদের ওগুলো আছেই বা কেন, জানেন তো। এবং তাই তারা এই ছোট মেয়েটিকে দেখত, এবং সে যা করছিল তা হলো সে লোকেদের দিয়ে কথা বলাচ্ছিল, সে তাদের হাত ধরছিল। আমার ছেলেদের সেটিকে দেখার ঘটনাটা আমার মনে আছে, এবং আমার মনে পড়ে তার নাম রিচি লি ছিল। সে আসলে এই লেগসগুলি দুটি নিয়েছিল এবং তাদের চুম্বনরত করিয়েছিল। আর আমার ছেলেদের ভাবটা এমন ছিল, তারা এমন বলেছিল, আরে একই, আমাদেরকে এইগুলি পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু 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 সত্যটি হলো ঈশ্বরের গৃহে অনেক কাঠামো রয়েছে, কিন্তু আমাদের আরো অনেক পুষ্টি সাধন দরকার। কিছু মানুষকে সবকিছু অর্পণ করবার জন্য সমর্পিত হতে হবে, কিছু মানুষকে কিছু হাত ধরবার জন্য বসতে হবে, এবং কিছু মানুষকে হয়তো চুম্বনও করতে হতে পারে। মানে আমাদের দরকার আমাদের ঈশ্বরের গৃহে সংযোগের দরকার। সুতরাং পুরুষ গৃহ রক্ষা করে, কিন্তু মহিলা হৃদয়কে রক্ষা করে। পুরুষের বাহ্যিক ক্ষমতা আছে, তাই সে স্ত্রীকে পরিবেষ্টন করে, যাতে তার যে ক্ষমতা, যেটা কিনা আভ্যন্তরীণ, তা বিকশিত হতে পারে। এবং জানেন তো, আমি আমার সব ছেলেদের ততদিন বুকের দুধ খাইয়েছি যতদিন না পর্যন্ত তারা আমাকে সেটা বন্ধ করতে না বলেছিল। তারা হালকা ছিল, আমরা তোমার জন্য আর এটা করব না, আমরা 2 বছরের অধিক বয়স্ক। কিন্তু আমার মনে পড়ে তাদেরকে কাছে ধরে রেখে আমি খুব শক্তিশালী অনুভব করতাম। জন আমার ছেলেদের জড়িয়ে ধরতেন না, তিনি তাদের আকাশে ছুড়ে দিতেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিন্নতাটিকে স্বীকার করা।
কিন্তু তা সত্ত্বেও এক হয়ে থাকা, এবং এটাই আমরা জোর দিয়ে বলার চেষ্টা করছি। আমরা আলাদা মানুষ। আপনি এমন একজনকে বিবাহ করেছিলেন যিনি আপনার তুলনায় আলাদা, এবং সেটা ইহাকে মন্দ করে তোলে না, এটা আপনার সম্পূর্ণতা। ঈশ্বর দেখেছিলেন যে তিনি আপনাকে সম্পূর্ণ করবেন এবং আপনাকে সম্পূর্ণ বানাবেন, এবং তাই আমি একজন জন বিভিয়ারকে বিবাহ করিনি, আমি একজন লিজা বিভিয়ারকে বিবাহ করেছিলাম, এবং তাই আমি আমাদেরকে প্রেম করি। আমি আমাদের ভিন্নতাকে প্রসিদ্ধ করা শিখেছি, কিন্তু ভিন্নতাগুলি আমাদেরকে ভিন্ন করে না, সেগুলি আমাদেরকে একরূপে শক্তিশালী করে তুলবে। এবং তাই সেখানেই আমরা এই সেশনে জোর দিয়ে বলতে চাই, হ্যাঁ, ভিন্নতা থাকবে, চ্যালেঞ্জ সমূহের মুখোমুখি হতে হবে, লড়াই করবার মতো সবকিছু বিষয় থাকবে, কিন্তু লক্ষ্যে এক থাকুন, চিহ্নিত করুন, কারণ বাইবেল বলে একটি 3 ভাঁজ দড়িকে সহজে ছেঁড়া যায় না। বুঝেছেন? জানেন তো, ইহা বলে একজন অপেক্ষা দুজন উত্তম। আপনি যখন বিবাহিত হন ইহা মহান বিষয়, কিন্তু জানেন কি যে তার মধ্যে একটি লক্ষ্য জড়িত থাকবে, সেটা আপনার তৃতীয় দড়ি। সুতরাং আপনি যদি লিজা এবং আমার দিকে তাকান, লিজা এবং আমি খুব জানেন তো আমরা কোথাও ঐক্যবদ্ধ হতে পারি, আমরা সর্বদা ক্রমাগতভাবে সেদিকে তাকিয়ে আছি। বেশ, আমরা এই বাস্তবতায় ঐক্যবদ্ধ যে আমরা একে অপরকে নির্ভুলভাবে সমাদর করি, আমরা উভয়ে আমাদের সন্তানদের সমাদর করি। সুতরাং দুটি লক্ষ্য রয়েছে, তাই না? তৃতীয় লক্ষ্য, আমরা উভয়ে নূতন জন্মপ্রাপ্ত, আমরা উভয়ে ঈশ্বরকে প্রেম করি। চতুর্থ লক্ষ্য, আমরা উভয়ে পরিচর্যাতে রয়েছি। এবং তুমি কি বলতে পারো, কারণ আমরা দেখেছি যে আপনাদের প্রাথমিকতা কি, এই বিষয়ে অনেক প্রশ্ন ছিল। ইহা কি প্রথমে ঈশ্বর, পরিচর্যা দ্বিতীয়ত? তুমি কি পারো, যেহেতু তুমি ঈশ্বর প্রথম, কিন্তু ঈশ্বর ও পরিচর্যা একইভাবে এক নয়। সুতরাং অনেক পরিচর্যাকারীরা বলে থাকেন, বেশ, ঈশ্বরই প্রথম। সুতরাং তারা যেটা করেন তা হলো তারা তাদের পরিচর্যাকে তাদের পরিবারের স্থান গ্রহণ করতে দেন না। ঈশ্বরই প্রথম। যদি ঈশ্বর আমাকে কিছু করতে বলেন এবং আমার পরিবার আমাকে সেটা করতে বাধা দেয়, তবে এখন সেটি অন্য কাহিনী, কিন্তু তারা পরিচর্যা কাজকে তাদের পরিবারের উপর স্থাপন করেন। ঈশ্বর এইভাবে অভিপ্রায় করেন না। যেটি প্রথম ঈশ্বরের সাথে সম্পর্ক, তারপর আমাদের স্ত্রীদের সাথে, তারপর আমাদের সন্তানদের সাথে, তারপরে আমাদের লক্ষ্য, যেটি সরকারের সাথে হতে পারে, এটি ব্যবসার মধ্যে হতে পারে, এটি শিক্ষার মধ্যে হতে পারে, আমাদের ক্ষেত্রে এটি আমাদের পরিচর্যা। এখন আমাদের প্রকৃত সৌভাগ্য এটাই যে আমরা একই পৃথিবীতে রয়েছি। এখন আমি যদি একজন স্বামী ও স্ত্রী হই, এবং স্বামীটি ধরা যাক স্ত্রীটি ঔষধের ক্ষেত্রে কর্মরত এবং আমি ব্যবসাতে আছি, বেশ, আমরা একসাথে কাজ করি না, কিন্তু আমরা একে অপরের জগতে আসতে পারি এবং আগ্রহী হতে পারি। কিন্তু তারপরে পরবর্তী যে বিষয়টিতে আপনারা একসাথে অংশগ্রহণ করবেন তা হলো বিনোদন, কারণ বিশ্রামবার এমন একটি বিষয় যেটা ঈশ্বর কর্তৃক নির্দেশিত, মানুষের দ্বারা নয়, এবং ঈশ্বর চান আপনি বিশ্রাম গ্রহণ করুন। বেশ, আমি বিশ্বাস করি বিবাহের বিশ্রাম প্রয়োজন, এবং জানেন তো, আমার স্ত্রী আমি যেটা পছন্দ করি তিনি ঠিক তার থেকে ভিন্ন পছন্দ করেন। আমি গল্ফ খেলতে ভালোবাসি, আর সেটাই হলো বিশ্রাম সম্পর্কে আমার ধারণা, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে লিজা তা করেন না। সুতরাং আমাকে কিছু ক্ষেত্র খুঁজে বার করতে হয়েছিল যাতে আমরা উভয়ে একত্রে বিনোদন পেতে পারি। এবং আমার মনে পড়ে কোনো কারণে তিনি মোটরসাইকেল পছন্দ করতে শুরু করেছিলেন, এবং জানেন তো, আমরা একটি মোটরসাইকেলের দোকানে গিয়েছিলাম, এবং হঠাৎ মনের খেয়ালে আমি আমার স্ত্রীর জন্য একটি কাওয়াসাকি নিনজা কিনেছিলাম, এবং আমি আমার জন্য একটি মোটরসাইকেল কিনেছিলাম। এবং আমি সত্যি কথাটাই বলবো, আমি মোটরসাইকেল ঘৃণা করতাম, আমি ইহা ঘৃণা করতাম, বুঝতে পারলেন? কিন্তু আমি এটা করেছিলাম কারণ ইহা লিজার সাথে সময় ছিল, এবং তাই আপনি সাদৃশ্যপূর্ণ ক্ষেত্র খুঁজে পেতে চান। এখন আমাদের নাতি নাতনি আছে, আমরা আরো সুরক্ষিত হয়ে যাব, মুক্ত হয়েছি। সুতরাং কিন্তু কিভাবে আমার স্ত্রী ও আমি বিনোদন করতে পারি তা আমি ক্রমাগত দেখছি। আমি একটি নৌকো কিনেছি এবং আমরা একসাথে সেটি চালাই, এবং আমরা যখন সেটি করি সেটা খুব অপূর্ব। জানেন তো, আমরা কত ঘনিষ্ঠ হয়ে যাই, কিভাবে সেটি পরিচর্যা বা আমাদের পরিবারের জন্য আরো বেশি সৃজনশীল কথা বলার জন্য দ্বার উন্মুক্ত করে। এবং তাই আমাদের কাজ হলো এটা নিশ্চিত করা যে আমরা মিলিত হওয়াকে জারি রেখেছি, ঠিক আছে? জীবনের সর্বক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনি লোকেদের বিবাহিত হতে দেখবেন, স্বামী তার পুরুষ বন্ধু নিয়ে থাকেন, স্ত্রী তার মহিলা বন্ধু নিয়ে থাকেন, এবং তাদের কোনো সমন্বয় নেই। এখন আমায় ভুল বুঝবেন না, পুরুষের পুরুষদের সাথে সময় ব্যতীত করার প্রয়োজন রয়েছে, মহিলাদের সাথে সময় ব্যতীত করার প্রয়োজন রয়েছে। আমি লক্ষ্য করেছি আমার স্ত্রী বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন যখন তিনি নারী সঙ্গ পান, এবং আমি যখন আমার পুরুষ সাথীদের সাথে গল্ফ খেলার সময় পাই তখন বেশ আনন্দে থাকি, ঠিক আছে? সুতরাং ইহা বেশ কারণসঙ্গত, কিন্তু একটি সামাজিক মেলবন্ধন থাকা প্রয়োজন, এবং তাই আমরা জেনেছি সেটি আমাদের লক্ষ্য পূরণ করার একটি পরিকল্পনা। জানেন তো, আমি ইহাকে এই রূপে দেখি, আমরা যদি এক হয়ে ওটার দিকে আমাদের লক্ষ্য স্থির করি, এবং আমরা আমাদের লক্ষ্য স্থির করি, যখন আমরা এই প্রাথমিকতাগুলির প্রতি যত্নশীল হয়ে এক হয়ে উঠি, ঈশ্বর অতিপ্রাকৃতিক উপায়ে আমাদের অনেক বেশি দ্রুততার সাথে সেখানে নিয়ে যেতে পারেন, যদি আমরা বসে থেকে দুটি পৃথক জীবন হয়ে আমাদের লক্ষ্য, আমাদের বিবাহের লক্ষ্য অর্জন করার চেষ্টা করি। এবং তাই ইহা আপনাদের জন্য অতিমাত্রায় গুরুত্বপূর্ণ যে এই সবকটি ভিন্ন স্তরে আপনারা কিভাবে এক হয়ে থাকতে এবং এক হয়ে উভয়ে মিলে ঘনিষ্ঠভাবে বৃদ্ধি পেতে পারেন তা খুঁজে বার করা। কারণ আমরা এই সম্পর্কের কথা বলে আসছি যে এখন আমরা একটি নতুন ঋতুতে প্রবেশ করছি, আমাদের শিশুরা পূর্ণবয়স্ক, আমরা ঠাকুমা দাদু হয়ে যাচ্ছি, আমাদের একটি ভিন্ন লক্ষ্য আছে। জানেন তো, এখন আমাদের লক্ষ্য হবে আবারও সেরা বন্ধু হয়ে ওঠা।
জানেন তো, আমাদের পিতামাতার মতো হওয়ার দরকার নেই। আমরা তো এখন শুধু দাদু ঠাকুমা, এবং সেটা কিরকম, এবং আমরা এই সম্পর্কে কথা বলে আসছি। এবং জানেন তো, বশীভবনের সংজ্ঞার সাথে আমরা একটি সংজ্ঞা জুড়ে দিতে চাই, আর সেটা হলো কাজের অধীন। বশীভূত হওয়া হলো লক্ষ্যের অধীন বা কাজের অধীন, এবং আপনি যাদের সাথে কার্যে নিযুক্ত তাদের সাথেই গড়ে ওঠেন, জানেন তো। এবং তাই যখন আপনি বুঝতে পারেন যে ঈশ্বর কার সাথে আপনাকে রেখেছেন, তাহলে আপনাকে প্রকৃতপক্ষে সেই কিটার বিষয়ে চিন্তাগ্রস্ত হবার প্রয়োজন নেই। যখন ইহা সেই কিটা ঘটবে, কারণ আপনার সাথে যিনি আছেন তিনি আপনাকে পরিশ্রুত করবেন, তিনি আপনাকে নির্মাণ করবেন, তিনি আপনাকে শিক্ষা দেবেন, তিনি শিক্ষা দেবেন, তিনি আপনার সেরাটাকে বার করে আনবেন, এবং হঠাৎই সেই কি আপনি বলে উঠবেন, বাহ। জানেন তো, লোকেরা আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা যা করছেন সেটা করবেন বলে আপনারা কি কখনো ভেবেছিলেন? আমি বলি, আমার কোনো ধারণাই ছিল না। আমরা যা করছি সেই ব্যাপারে আমাদের কোনো ধারণার কাঠামোও ছিল না, কিন্তু আমরা শুধু জানতাম আমরা কার সাথে ইহা করছি, এবং তাই লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত, এবং তাই বশীভূত হওয়ার অর্থ আপনার কাজ। আপনি আপনার স্বামীর সাথে গড়ে ওঠেন, কারণ আপনাদের কাজ হলো আপনাদের সন্তানদের বড় করে তোলা, যারা ঈশ্বরীয় অথবা ঈশ্বরীয় সন্তান হয়ে ওঠা। আসলে ইহা অবশ্যই ঈশ্বরীয় সন্তান হয়ে ওঠা, এবং সম্ভবত ঈশ্বরীয় সন্তান বড় করে তোলা। আপনার একটি কাজ হলো আপনি জনসমক্ষে বা একান্তে যা সিদ্ধান্ত নেন তার দ্বারা ঈশ্বরকে সমাদর করা। আপনার জীবনে একটি লক্ষ্য আছে, এবং জন ও আমি ক্রমাগত প্রভাব বিস্তারকারী হতে চাই। হিতোপদেশ 14:1 পদে ইহা কি বলে? হিতোপদেশ 14:1 পদে একজন স্ত্রী কি নির্মাণ করার কথা বলে? ইহা বলে, একজন জ্ঞানী স্ত্রীলোক তার গৃহ নির্মাণ করে। সুতরাং ইহা যদি বাস্তবতা হয়, তবে একজন জ্ঞানী ব্যক্তি কি নির্মাণ করে? তিনি তার স্ত্রীকে নির্মাণ করেন, কেননা আপনি যখন আপনার স্ত্রীকে নির্মাণ করবেন, আপনার স্ত্রী গৃহ নির্মাণ করবেন। সুতরাং পুরুষের তার স্ত্রীকে নির্মাণ করার কথা, স্ত্রীর তার পুরুষকে নির্মাণ করার কথা, এবং আপনারা একে অপরকে নির্মাণ করলে আপনারা একে অপরের জীবনকে বৃহৎ করেন। হ্যাঁ, আমি চাই খ্রিস্টের প্রেম মণ্ডলীকে পূর্ণ করে, তার বাক্য মণ্ডলী সৌন্দর্যকে উজ্জীবিত করে। এখন দ্বিতীয় সেশনে আমি আপনাদের কাছে যেখান থেকে পাঠ করে শোনালাম সেটা হলো দ্য মেসেজ বাইবেল। খ্রিস্টের প্রেম মণ্ডলীকে পূর্ণ করে, তার বাক্য মণ্ডলী সৌন্দর্যকে উজ্জীবিত করে। তিনি যা কিছু করেন এবং বলেন তার সবকিছুই মণ্ডলীর শ্রেষ্ঠত্বের নিমিত্ত। ইহা ইফিসীয় 5:26 দ্য মেসেজ বাইবেল। এখন ইহা কি অপূর্ব নয়? আমাদের নেতার উদাহরণ। আমার বাক্যের উচিত লিজার সৌন্দর্যকে উজ্জীবিত করা, এবং আমি যা বলি ও করি সেগুলির উচিত লিজার সেরাটাকে বার করে আনা। যখন আমরা সদ্য বিবাহিত হয়েছিলাম, লিজার মাথা নত থাকতো, কারণ তার একটি খুব কঠিন পারিবারিক পৃষ্ঠভূমি ছিল। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম, আমি যদি বলতেই থাকতাম, যদিও প্রথম দিকে তিনি বিশ্বাস করতেন না, তুমি সুন্দর, তুমি চমৎকার, তুমি একজন জ্ঞানপূর্ণ মহিলা, তিনি তার মাথাটি তুলতে শুরু করতেন, আর যিশুও আমাদের সাথে সেটাই করেন। এবং তাই ইফিসীয় 4:15 আমাদের বলে, আমরা প্রেমের সত্য কথা বলবো, প্রত্যেক ক্ষেত্রে আরো বেশি এবং বেশি খ্রিস্টের ন্যায় বৃদ্ধি পেয়ে, যিনি দেহের মস্ত। সুতরাং এখানেই আপনার বিবাহের উদ্দেশ্য। ঈশ্বরের পুত্র ও কন্যা প্রসব করতে বলেছেন, তাই না? সন্তান প্রসব করা, শুধুমাত্র প্রাকৃতিক সন্তান নয়, কিন্তু যাতে কিনা লিজা ও জন বেভিয়ার আমাদের কথাবার্তায় আরো বেশি খ্রিস্টের মতো হয়ে উঠতে পারে, এবং সেটা প্রেমের সত্য কথন দ্বারাই ঘটবে। এখন আমি এটি আরেকবার বলবো, আপনার বিবাহে আপনি প্রতিশোধ স্পৃহায় সত্য কথা বলতে এবং কাউকে প্রকৃতই শাস্ত্রের দ্বারা আঘাত করতে পারেন, অথবা আপনি ক্ষমা করা মনোনীত করতে পারেন, সেই প্রেম উৎসারিত হওয়া পর্যন্ত প্রার্থনা করতে পারেন, এবং তারপর আপনি যেতে এবং প্রেমের সত্য কথা বলতে পারেন, আর সেটি বৃদ্ধির কারণ হয়। সুতরাং কেবলমাত্র প্রেম বৃদ্ধির কারণ হয় না, কেবলমাত্র সত্য কথা বলাটাই বৃদ্ধির কারণ নয়। ইহা হলো প্রেমের সত্য কথা বলা। এবং আমি বিশ্বাস করি যে একজন পুরুষ ও নারীকে একত্রে রাখার পেছনে ঈশ্বরের উদ্দেশ্যগুলির একটি হলো আমাদের জীবনে খ্রিস্ট সদৃশ্যতার সৌন্দর্যতাকে উদ্ভাসিত করা। এবং তাই আমরা এই 6টি সেশন করলাম, এবং প্রত্যেকের পাঠ করার জন্য আমাদের কাছে একটি সুন্দর বই এবং একটি মনন সহায়ক রয়েছে। কিন্তু আমার মনে হয় বড় বড় বিষয়গুলির একটি যেটি আমাদেরকে করতে হবে তা হলো আমাদের শুধু আমরা আপনাদের জন্য একটি বাতাবরণ তৈরি করতে চাই, যাতে আপনারা প্রকৃতপক্ষে আমরা যে বিষয়ে কথা বলে আসছি তার আমরা কিছু এখন যা মুহূর্ত করব ধরে তা হলো রাখতে আমরা পারি। এই 6টি সেশনের মধ্যে দিয়ে অতিক্রম করেছি। আমরা ঈশ্বরের বাক্যকে বার করে এনেছি এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও। এখন আমরা যা করতে চাই তা হলো আমরা আপনাদেরকে একে অপরের সাথে প্রেমের সত্য কথা বলার এবং একে অপরের সৌন্দর্যকে উদ্ভাসিত করার সুযোগ দেওয়া। এবং তাই এটা হয়তো এখানে আপনাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমি এই মুহূর্তে চাই যে বিবাহিত দম্পতিরা কেবল একে অপরের দিকে তাকান এবং সোজা নিজের স্ত্রীর দিকে দেখুন, সোজা নিজের স্বামীর দিকে দেখুন। আর আমি চাই যে আপনারা সত্যি নিজেদের হৃদয় থেকে এই কথাগুলো বলুন। এবং স্বামীরা, আমি আপনাদের একটি প্রার্থনাতে নিয়ে যাব, যা আমি চাই আপনারা বলুন, অথবা সেই কথাগুলি যেগুলি আমি চাই যে আপনি আপনার স্ত্রীকে বলুন।
বলুন। আমি চাই আপনি বলুন, প্রিয়, তোমায় দমন এবং তোমায় নিচে রেখে দিতে আমার ক্ষমতা ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করো। তোমার গুণাবলী, তোমার সৌন্দর্য, তোমার জ্ঞান, তোমার দয়ার প্রতি কথা না বলার জন্য আমাকে ক্ষমা করো। তুমি যার মধ্যে বিকশিত হতে পারো সেই বাতাবরণ সৃষ্টি না করবার জন্য আমাকে ক্ষমা করো। আমাদের কথাবার্তার মধ্যে, একত্রে কাটানোর সময়ের মধ্যে, এমনকি বিছানাতেও আমার স্বার্থপরতার জন্য আমাকে ক্ষমা করো। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মিলনকে আরোগ্য করতে, পুনরুদ্ধার করতে এবং মহিমান্বিত করতে পারেন। আমি বিশ্বাস করি যে তুমি এবং আমি, যিনি আমাদের শক্তিযুক্ত করেন, তাতে সবকিছু করতে পারি। আমরা কর্তৃত্ব গ্রহণ করব, আমরা বৃদ্ধি পাবো এবং আমরা একত্রে খুবই ফলবন্ত হব যিশুর নামে। আমি তোমার সাথে গুণবত্তার সময় কাটানোর আশায় আছি। বেশ কথা। এবার আমি চাইবো যে স্ত্রীরা তাদের স্বামীদের দিকে দেখুন এবং আপনারা তাদের এই কথাগুলি বলবেন। বলুন, আমাকে তোমার দুর্বলতাগুলি চিহ্নিত করবার জন্য, আমার ক্ষমতা ব্যবহার করবার জন্য ক্ষমা করো। এখন থেকে আমি আমার বাক্যসমূহকে তোমায় গড়ে তোলার কার্যে ব্যবহার করব। আমি তোমার শক্তিকে বৃদ্ধি করব। আমি তোমার জীবনে ঘটা সর্বশ্রেষ্ঠ বিষয় হব। সেই সব সময়গুলির জন্য আমায় ক্ষমা করো যখন তোমার হৃদয় গচ্ছিত রাখার ক্ষেত্রে আমি একটি সুরক্ষিত স্থান ছিলাম না। আমি বিশ্বাস করি যে ঈশ্বর সবকিছু নবায়িত করতে পারেন। আমি তোমার হৃদয়ের একজন বিশ্বস্ত রক্ষক হব। আমি প্রেমকে মনোনীত করি, আমি ক্ষমা করাকে মনোনীত করি। এটি একটি দয়া ও সত্যে পূর্ণ নতুন একদিন। এসো আবার প্রেম করি ও স্বপ্ন দেখি। এখন আপনি কি ইহা পাঠ করতে চান? আমরা আপনাদের জীবনের ওপর ঘোষণা করবার জন্য আমাদের প্রিয় গীতসংহিতাগুলির একটি খুঁজে পেয়েছি, যাতে ঈশ্বরের বাক্য আপনাদের ভবিষ্যতের মধ্যে যাওয়া শুরু করে এবং সেখানে আপনাদের সাথে মিলিত হয়। ইহা গীতসংহিতা 112। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। তাহার ঘরে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়। সে বিচারে আপনার কথা নিষ্পন্ন করিবে, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না। ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে, অশুভ সংবাদেও সে ভয় করিবে না। তাহার চিত্ত স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে। তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না। শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। সে বিতরণ করিয়াছে, দরিদ্র দিগকে দান করিয়াছে। তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে। ইহাই হলো ঈশ্বরের সেই বাক্য যা তিনি আপনাদের মিলনের প্রতি উচ্চারিত করেন। ইহাতে আনন্দ করুন, একে অপরকে ইহাতেই কথা বলুন। আমেন। আমেন। আপনারা সমাদরের লোক, আপনারা অনুগ্রহের লোক, আপনারা একটি অন্ধকারাচ্ছন্ন দেশের ধার্মিকতার লোক। এই মুহূর্তে যারা নিরাশায় আছে, আপনারা তাদের জন্য আশা। আপনাদের বিবাহ একটি উজ্জ্বল উদাহরণ হবে। আপনারা যতটা কল্পনা করেছিলেন, আপনাদের সন্তানেরা তা চাইতে দূরে এগিয়ে যাবে। ঈশ্বর আপনাদের স্থাপন করবেন। আপনাদের উপর এখন যে অন্ধকার চেপে বসে আছে, তাকে ভয় করবেন না। সেটাই আপনাদের অন্তরে ঈশ্বরের জ্যোতি প্রজ্বলিত করবে এবং এই ঋতুতে আপনারা যিশুর নামে বিজয়ী হবেন।